যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে শান্তনু ঠাকুরের কাছে ফোন এসছে। আজকে যে চা চক্র হবে, প্রধানমন্ত্রী সেখানে থাকবেন, নরেন্দ্র মোদী থাকবেন, সেটা 11:30টায় হবে এবং 11:30টায় সেই চা চক্রে আজকে যারা চা খাবেন তারাই মন্ত্রী হবেন। সুতরাং কারা কারা চা খাওয়ার ডাক পাচ্ছেন দিল্লির রাজনীতিতে, এই নিয়ে একটা তীব্র কৌতূহল তৈরি হয়েছে যে আজকে কারা চা খেতে যাবেন প্রধানমন্ত্রীর কাছে। কারণ তুমি জানো যে সকাল থেকে কাদের কাছে ফোন যাচ্ছে, প্রধানমন্ত্রী সাবধান করে দিয়েছেন শুধু ফোন গেলেই হবে না, কোথা থেকে ফোন আসছে এটা গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে কারা কারা ফোন পাচ্ছেন তা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এবং সকাল থেকে যারা ফোন পাচ্ছিলেন তাদের অধিকাংশই হচ্ছে বিজেপির যারা শরিক, সেই শরিক দলের নেতা এবং বিজেপির নেতা। যেমন পীযূষ গোয়াল, তিনি ফোন পেয়েছেন। পীযূষ গোয়াল রাজ্যসভার সাংসদ, তিনি মন্ত্রী হচ্ছেন এমনটা স্পষ্ট। যেমন ফোন পেয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মাধবরাও সিন্ধিয়ার ছেলে, বিজেপির নেতা, অতীতে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনিও ফোন পেয়েছেন। এবং যারা শরিক, কারণ এই প্রথম 1 দশক পরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলেছেন বা শপথ দিতে চলেছেন শরিকদের কাঁধে ভর দিয়ে। সুতরাং শরিকদের কারা কারা মন্ত্রী হবেন সেই চিহ্নিতকরণটা সবচেয়ে আগে হয়েছে। এবং এখনো পর্যন্ত যা তালিকা সামনে আসছে তাতে রামমোহন নাইডু, টিডিপি নেতা, তিনি ফোন পেয়েছেন, তিনি মন্ত্রী হতে যাচ্ছেন। জেডিএস নেতা এইচ.ডি. কুমারস্বামী, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার সন্তান, তিনি ফোন পেয়েছেন। জেডিইউর লালন সিং, রামনাথ ঠাকুর, দুজন নেতা তারা ফোন পেয়েছেন। কারণ নীতিশ কুমার এবার এই যে সরকার, জোট সরকার, তার সবচেয়ে বড় শরিক। এবং হামের জিতামরাম মাঝি, তিনি ফোন পেয়েছেন। এলজিপির চিরাগ পাসওয়ান, রামবিলাস পাসওয়ানের ছেলে, তিনিও ফোন পেয়েছেন। সকাল থেকে এত ফোনের খবর প্রকাশ্যে আসছে এবং যে আশঙ্কা তৈরি হয়েছিল বাংলা এবার 12 জন সাংসদ, তাদের কেউ কি ফোন পাবেন? এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, শান্তনু ঠাকুর একমাত্র এখনো পর্যন্ত, তিনি আগেও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তুমি জানো যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন এবং 4 মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, প্রত্যেকে প্রতিমন্ত্রী, কিন্তু 3 জনই হেরে গেছেন। একমাত্র বনগা থেকে শান্তনু ঠাকুর, তিনি এবার লোকসভায় জিতে সদস্য হয়েছেন। স্বাভাবিকভাবে শান্তনু ঠাকুরের কাছে ফোন যাওয়া মানে, এবং তিনি হয়তো প্রধানমন্ত্রী চা চক্রে কিছুক্ষণ পরই হাজির হবেন, তিনি মন্ত্রী হতে পারেন, এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বাংলার অন্য কোনো সাংসদের কাছে ফোন যায়নি। একাধিক নাম জল্পনায় উঠে আসছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, সৌমিত্র খাঁ, তিনি একাধিকবার সাংসদ হয়েছেন, এবং সুকান্ত মজুমদার, তিনি বিজেপির রাজ্য সভাপতি, তার টার্ম শেষ হচ্ছে এবার, তিনি 2বার সাংসদ হয়েছেন। একাধিক নাম জল্পনায় ভেসে উঠছে, কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, একমাত্র শান্তনু ঠাকুর ছাড়া কারো কাছে ফোন যায়নি। এবং আজকে 7:15 শপথ দেবেন প্রধানমন্ত্রী। এবং তুমি জানো যে একটা সংবিধানের বিধি অনুযায়ী যত পার্লামেন্টের সদস্য হয় তার 15% বেশি মন্ত্রী হতে পারেন না। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বা এই জোট মন্ত্রিসভায় ম্যাক্সিমাম 81 জন মন্ত্রী হতে পারেন, কিন্তু সবাই আজকে শপথ দেবেন না। ম্যাক্সিমাম 55 জন আজকে শপথ দিতে পারেন প্রধানমন্ত্রী সহ। এবং সেখানে অমিত শাহ, রাজনাথ সিং, এরা তো আজকে শপথ দেবেনই, এবং পাশাপাশি অর্থমন্ত্রী কে হবেন, নির্মলা সীতারামন কি শপথ দেবেন, সে নিয়ে একটা দ্বন্দ্ব থাকছে। কিন্তু জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বা পীযূষ গোয়াল যে শপথ দেবেন সেটা স্পষ্ট হয়ে গেছে। কিন্তু বাংলার তরফ থেকে যে 12 জন সাংসদ আজকে দিল্লিতে আছে, অর্থাৎ বাংলা থেকে কারা কারা মন্ত্রী হন সেদিকে সবার নজর রয়েছে। যদিও একটা আশঙ্কা তৈরি হয়েছিল সকাল থেকে যে বাংলার শিবিরে কোনো ফোন যায়নি, কিন্তু এখনো পর্যন্ত একেবারে লেটেস্ট যে আপডেট আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছে যে শান্তনু ঠাকুরের কাছে ফোন গেছেন এবং 11:30টার সময় যে চা চক্র, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চা চক্রে সকলের সঙ্গে মিলিত হবেন সেখানে তিনি উপস্থিত থাকবেন, এমনটাই মনে করা হচ্ছে।